কারো রাজনীতি যেমন নিষিদ্ধের এখতিয়ার আমাদের কারো নাই, আবার কাউকে ধরে পিটিয়ে হত্যা করার এখতিয়ারও আমাদের কারো নাই। এই ঘটনাটি যারাই ঘটিয়েছে এটা অত্যন্ত অতি উৎসাহী এবং জঘন্য কাজ করেছে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। না, এটা খুবই অনাকাঙ্ক্ষিত বলে আসলে দায় এড়ানো যাবে না। এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না এবং এটা মেনে নেওয়ার মতো না যে দুটি প্রাণ ঝরে গেল। এবং সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে যে যারা এই ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুন বাংলাদেশ গঠন করবে সেই তরুণদের হাতেই কিন্তু এই দুটি প্রাণ চলে গিয়েছে। এই যে মব জাস্টিস চলছে, এটা আমরা অনেকদিন ধরেই বলছি যে ছাত্ররা, বিশ্ববিদ্যালয় কলেজ পড়ুয়া ছাত্ররা যে ত্যাগ স্বীকার করেছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, জীবন দিয়েছে, নিশ্চয়ই এটি প্রশংসার দাবিদার এবং তাদের এই ইতিবাচক চিন্তাভাবনাগুলো ছাত্রদের মাঝে জাগিয়ে রাখা দরকার। কিন্তু ছাত্রদের তো নির্দিষ্ট একটা গণ্ডি আছে। স্কুলের ছাত্ররা স্কুলে পড়াশোনা করে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এবং এখন যেহেতু একটা স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি, একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, কাজে এখন ছাত্রদেরকে ক্যাম্পাস, শিক্ষার পরিবেশ, তাদের সৃজনশীলতা এবং দেশ জাতির মধ্যে একটা জাতীয় ঐক্য ও সংহতির জন্য কাজ করতে হবে। সেখানে ছাত্ররা যদি মব জাস্টিস করতে গিয়ে একজনকে এভাবে পিটিয়ে মেরে ফেলে কিংবা কোনো প্রতিষ্ঠান প্রধানকে জোর করে পদত্যাগ করায়, সচিবালয়ে যদি সচিব নিয়োগের আপনার প্রক্রিয়া ঠিক করতে যায়, তাহলে কিন্তু দেশে বিপর্যয় নেমে আসবে, যেটা আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি। সেই দিক থেকে আমি জানি না যে আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে তাদের সাথে আসলে এই অ্যাক্টিভিটিসগুলোর কতটুকু সম্পৃক্ততা আছে এবং বিশেষ করে তারা এতে সমর্থন করছে কিনা। আমার মনে হয় এগুলো কিছু অতি উৎসাহী কাজ হচ্ছে এবং যারা আন্দোলন করেছে তাদের বাইরেও অনেকে এখন নিজেকে উপস্থাপন করার জন্য, জাহির করার জন্য, বিভিন্নভাবে ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে। কিন্তু এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার ফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা অগ্রভাগে আছে তাদের প্রতি মানুষের যে একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে সেটাতেও তাদেরকে কর্ণপাত করতে হবে এবং এই বিষয়গুলো তাদেরকে অ্যাড্রেস করতে হবে। তো আমি মনে করি যে এই মুহূর্তে যদি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনগুলো যদি হয়, শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু একটা ভালো ইতিবাচক পরিবর্তন আসবে। এখন আবার ধরেন কোনো ছাত্র সংগঠন, শিক্ষার্থীরা তারা জাতীয় রাজনীতি করতে চায়, আগ্রহের জায়গা থেকে জাতীয় রাজনৈতিক দলগুলোর আদর্শকে যে সমস্ত ছাত্র সংগঠনগুলো সমর্থন করে তাদের সংগঠনে যুক্ত হতে চায়। ধরেন গণ অধিকার পরিষদের আপনার আদর্শিক রাজনীতিকে সমর্থন করে ছাত্র অধিকার পরিষদ, বিএনপির রাজনীতিকে সমর্থন করে ছাত্র দল, জামাত ইসলামীর রাজনীতিকে সমর্থন করে ছাত্র শিবির। কাজে এটা তো আপনার বলা চলে বাংলাদেশ সৃষ্টি লগ্ন থেকে কিংবা পরবর্তী থেকে এই ছাত্র সংগঠনগুলো এই রাজনৈতিক দল আদর্শকে সমর্থন করে তারা ক্যাম্পাসে অ্যাক্টিভিটিস করে আসছে। হঠাৎ করে তো এই সাংগঠনিক বা সংগঠন করার কারণে তো কারো রাজনীতি নিষিদ্ধের দাবি আবার কেউ করতে পারে না। আবার যদি কেউ রাজনীতি নাও করে আপনি তাকে বাধা দিতে পারেন না। তো এখন ইমোশন থেকে অনেক কথা বলা যায়, কিন্তু বাস্তবায়নযোগ্য কিনা সেইটাও ভাবতে হবে। এবং সেই দিক থেকে আমি মনে করি যে ছাত্র সংসদ নির্বাচন হলে ছাত্র রাজনীতিতে একটা দারুণ পরিবর্তন আসবে। মেধাবী সৃজনশীল ছাত্ররাই এই ছাত্র সংসদের মাধ্যমে আগামীর জাতীয় রাজনীতিতে জায়গা করে নেবে, তাদের আগমন ঘটবে। সুতরাং আমি সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, প্রতিষ্ঠান প্রধান, দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং ছাত্র নেতৃবৃন্দকে বলবো যে প্রত্যেকের জায়গা থেকে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সরব হওয়া উচিত এবং কারো রাজনীতি যেমন নিষিদ্ধের এখতিয়ার আমাদের কারো নাই, আবার কাউকে ধরে পিটিয়ে হত্যা করার এখতিয়ারও আমাদের কারো নাই। এই ঘটনাটি যারাই ঘটিয়েছে এটা অত্যন্ত অতি উৎসাহী এবং জঘন্য কাজ করেছে। এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এগুলো যদি আমরা সমর্থন করি তাহলে কিন্তু এই প্রবণতাগুলো আরও বাড়বে। কাজেই এই সমস্ত মব জাস্টিস কিংবা এই কর্মকাণ্ডের রাশ টানারও সময় এসেছে এখন।